8 বছর আগে যে তামিম ভাঙ্গা হাত নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের প্রয়োজনে নামতে পারছেন, সেই তামিম কেন আজকে ফিট হয়ে মাঠে নামলেন না ভাই? হ্যাঁ, কথা থাকে না একটা। তামিমের শেষ লাইনটা ছিল এরকম যে, ছেলেকে বলেছি যেদিন তুমি বড় হবে সেদিন তুমি বাবাকে বুঝতে পারবে। এটার মানে হলো এই যে, তামিম 2023 সালে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন। তিনি আর ক্রিকেটে ফিরবেন না এমন ঘোষণা কিন্তু তামিম ইকবাল দিয়েছেন। সেজন্য তিনি বিসিবির চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য বিসিবিকে অনুরোধ করেছিলেন এবং চুক্তি থেকে নিজের নামও কিন্তু সরিয়ে নিয়েছিলেন। এর মানে হলো তিনি যেহেতু খেলবেন না, তাহলে কেন তিনি বেতন নেবেন? সেই তামিম কেন আবার মাঠে নামবেন, সে নিজের কাছে নিজে প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন। 2024 সালে যখন সরকার পতন হলো, তিনি কিন্তু চাইলেই ক্যাপ্টেন হিসেবে জাতীয় দলে কিন্তু ফিরতে পারতেন, কিন্তু সে তার দেওয়া কথা কিন্তু রাখতে পারতেন না। আজকে আমরা একজন তামিমকে হারালাম, এর জন্য দায়ী পাপন এবং সাকিব গংরা সাকিবে। ঠিক আছে, তখন যদি পরিস্থিতি ওইরকমটা না হতো, তাহলে তামিম তার অবসরের ঘোষণা কিন্তু দিত না বলে আমার মনে হয়। তখন তামিম ছিল কিন্তু ফর্মের তুঙ্গে। বিশ্বকাপের আগে সুপার লিগে তামিম ছিল সর্বোচ্চ রান সংগ্রাহক। হ্যাঁ, তামিম ঠিক তার ছেলেকে এটাই বুঝাতে চেয়েছে যে তামিমের কথার দাম আছে, আর কারোর কথার দাম নাও থাকতে পারে। শৈশবের যার খেলা দেখে অফসাইডে তার মতো মারা শিখেছিলাম, সেই তামিমের জন্য, সেই তামিম ইকবালের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন সব সময়, এই দোয়াই করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় পদে আপনাকে দেখতে চাই। আপনি ক্রিকেট থেকে অপশন নিয়েছেন, সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হয়, দেশের মানুষের কাছে মনে হয় যে তামিম ইকবাল যদি ক্রিকেট বোর্ডের একটা বড় পদে যদি পদ পায়, ডেফিনেটলি তামিম ইকবাল কিন্তু বুঝতে পারবে যে এই খেলার মাঝে কোন দিকে কোন ঘাটতিটা আছে, কখন কোন জিনিসটা দিতে হবে, এটা কিন্তু তামিম ইকবাল খুব ভালো করে কিন্তু কি বুঝতে পারবেন। আমার কাছে আরো একটা বিষয় মনে হয় যে, পূর্বে যারা ক্রিকেট বোর্ডের উচ্চ উচ্চ পদে ছিল, তারা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ক্রিকেটের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, সম্পর্ক ছিল না। তারা 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 বিভিন্ন ক্ষমতার মাধ্যমে তারা এই পদগুলা পেয়েছিলেন। সে কারণে তারা বুঝতে পারতেন না যে একটা ক্রিকেট প্লেয়ারের কখন কোন জিনিসটা দরকার, কোন জিনিসের ঘাটতিটা আছে, সে জিনিসটা বুঝতে পারতেন না, আমার কাছে এটা মনে হয়। কিন্তু তামিম ইকবাল যদি আসে, যেহেতু তামিম ইকবাল মাঠের খেলোয়াড়, তামিম ইকবাল কিন্তু বুঝতে পারবে যে কখন কোন জায়গায় কি ঘাটতি আছে, কখন কোন জায়গায় কি দিতে হবে, এইটা সে ভালো বুঝতে পারবে। তামিম ইকবালের জন্য আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডে একটা গুরুত্বপূর্ণ পদ কিন্তু দেওয়া উচিত। হ্যাঁ, আমরা এখানে মাঠের খেলোয়াড়দেরকে দেখতে চাই যারা বুঝতে পারবে কখন কোন জিনিসটা প্রয়োজন। ঠিক আছে, এমন কাউকে দেখতে চাই না যে যার খেলার মাঠে কোনো দক্ষতা নাই, হ্যাঁ, জীবনে ব্যাটও ধরে নাই, হ্যাঁ, এরা সভাপতি এগুলা হইয়া কিন্তু কোনো লাভ নাই। তারা বুঝবে না যে কখন কোন জিনিসটা দরকার। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ডেফিনেটলি আপনার মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।